হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে, অসম্ভব। আমার বাপ দাদারাও দেখে নাই এরকম পানি কুমিল্লাতে। আমার যে বাপ দাদারা আছে ওরা বলতেছে যে কুমিল্লাতে কোনো সময় কুমিল্লা, ফেনী, লাকসাম, এই আর একটা হচ্ছে গিয়ে নোয়াখালী, এইসব জেলাগুলোতে কখনোই বন্যা হয়নি। আজ চোখের সামনে দেখতেছেন কত পানি। কিন্তু যেরকমই বৃষ্টিপাত হোক, আমাদের যে 14 গ্রামের রাস্তাটা আছে, 14 গ্রাম বদ্রিখিল যে রাস্তাটা আছে, এটা পানি দিয়ে এতটুকু জীবন আমি দেখি নাই, আমার বাপ দাদারাও দেখে নাই। দেখতেছেন আমি আস্তে আস্তে চলে আসছি আমাদের হাইওয়ের সামনে। হাইওয়েতে অর্ধেক পানি হয়ে গেছে। আমি তো পরে আসছি, সকালবেলা অনেকের মুখে শুনতেছি যে কোমর সমান পানি ছিল হাইওয়েতে, বাসগুলো দাঁড়ানো ছিল, গাড়ি দাঁড়ানো ছিল, এক একজনে এক এক কথাবার্তা বলতেছে। আমি ওদের সাথে বলতেছি হ্যাঁ ভাইয়া, আমি একটু আগে আসলে হতো, চাললেই ভালো জানে ওগুলা। কোথায় ছিলাম সে পানির ব্যাপারে সে বলতেছি আমি। আপনারা কিছুদিন আমার ভিডিওগুলো পাননি, আমার মোবাইলে আর নেটওয়ার্কে কিছু সমস্যা ছিল, তাই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারিনি। অবশ্যই এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো, আপনারাও দেখার জন্য আগ্রহী আমি জানি ইনশাল্লাহ। দেখতেছেন এখানে একটা বাড়ির গেট, প্রায় এখানে বুক সমান পানি হবে। এটা হচ্ছে গিয়ে 14 গ্রাম গার্লস স্কুলের সামনে 10 তলা বিল্ডিং আছে। বিল্ডিংয়ে দেখতেছেন পিছনে দিকে এখানে কি পরিমাণ পানি যেতেছে। একটা মানুষ যদি এখানে দাঁড়াই তাহলে মানুষটাকে ভাসিয়ে নিয়ে যেতে ক্ষমতা রাখে এই পানিগুলা, এত পরিমাণ ঢেউ পানির। দেখতেছেন এখানে একটা দোকান ভেঙে পিছন দিক দিয়ে বাইরে যেতেছে এই পানিগুলো। তো যাই হোক, আমি সামনে যেতেছি, সামনে যেতে যেতে দেখতেছি চলে আসছি আমরা গার্লস স্কুলের সামনে। পাশে দেখতেছেন ফুটওভার ব্রিজ সবাই ইউজ করতেছে। দেখতেছেন এখানে গার্লস স্কুলের সামনে অবস্থা কি এরকম। কিছুক্ষণ পরে একটা ছেলে যাবে, ওরকম দেখে বুঝতে পারবেন আপনারা। আস্তে আস্তে সামনে যাই দেখি, দেখতেছেন এখানে একটা ছেলে যেতেছে, ওর কতটুকু পানি আছে এখানে আপনারা ধারণা আছে মোটামুটি। দেখতেছেন এদিকে এত পরিমাণে পানি দিতেছে যে একটা মানুষ যদি এখানে পড়ে সে এখান থেকে উঠে আসতে পারবে না। সাগর থেকে ডাবল এখানে পানির স্পিড আমি দেখতেছি। আরেকটা মর্মান্তিক ঘটনা হচ্ছে গিয়ে 14 গ্রাম হসপিটাল যেটা আছে, 14 গ্রাম সরকারি হসপিটাল, সেখান থেকে মানুষকে নৌকা দিয়ে ফায়ার সার্ভিস এবং কি এলাকার কিছু পোলাপাইন আছে, ওরা সাহায্য করতেছে। মাশাআল্লাহ, দেখতেছি আমাদের এলাকার ভাইয়েরা অনেক অ্যাক্টিভ আছে দুর্যোগের সময়। ইনশাআল্লাহ আমরাও থাকবো সামনে থেকে। তো যাই হোক, দেখতেছেন ফায়ার সার্ভিস এবং কি আমাদের এলাকার পোলাপাইন মিলে যৌথভাবে এই 14 গ্রাম সরকারি হসপিটাল থেকে নৌকা দিয়ে উদ্ধার করতেছে। এখানে দেখতেছেন কিছু কিছু মানুষ আবার কলা গাছের ভেলা বানিয়েছে, সেই ভেলা দিয়ে যাইতেছে ধরার জন্য, এই ওদেরকে উদ্ধার করার জন্য না ফাজলামি করার জন্য, এটা বুঝতে পারতেছি না। দেখতে আমি কথা বলতে বলতে আবার আরেক বেস চলে আসছে। কিছুক্ষণ আগে এক বেস নামালো, এখানে হচ্ছে গিয়ে এটা আরেক বেস। আচ্ছা, ওদেরকে আসতে ধীরে নামাক, আপনারা একটু এনজয় দেখুন। চলে আসছি ব্রিজের উপর থেকে হাই স্কুল মাঠের রোডে। আমি ব্রিজ থেকে এটা করতে ভুলে গিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। হাই স্কুল মাঠও প্রায় হাঁটু সমান পানি হবে। এখানে যে হসপিটালের সামনে যে ড্রেনটা আছে, এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে দিয়ে পানি যেতেছে। এত পরিমাণে পানি যেতেছে যে এখানে কিছু দোকানপাট আছে, এগুলোর নিচের মাটি সরিয়ে নিয়ে গেছে। এখানে যে খুঁটিগুলো আছে মাসাল্লাহ দিলে অনেক শক্ত আছে। দেখতেছেন এখানে তো একটা দোকান, সেই জুতার দোকান, এখানে জুতো অর্ধেক বলতে পুরো দোকান এসে দেখতেছেন পানি নিচে দিয়ে কিভাবে গড়গড় করতেছে। এখানে চলে আসছে এটা হচ্ছে হায়দার মার্কেট স্টল অ্যান্ড কাউন্টার। দেখতেই পাচ্ছেন প্রায় সব দোকান ডুবুডু অবস্থা। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করে দিব, বেশি লম্বা করবো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।